Running, let's go. আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমরা সুন্নতি মাহফিলে যাওয়ার জন্য রওনা দিছি। মাহফিলে যাওয়ার সময় মাঝপথে আমাদের সাথে এমন একটা ঘটনা ঘটে গেল, আমরা কখনো এটা ভাবতে পারি নাই। যাওয়ার পথে কি কি ঘটনা ঘটছে সবকিছু আপনাদেরকে আজকে শেয়ার করব। ফার্স্ট আমাদের থেকে গাড়িতে উঠতে হবে, আমাদের পার্শ্ববর্তী একটা এলাকার চাচার গাড়ি নিয়ে যাবো। আমরা সমনে চলাচ্ছি এখন। সমন থেকে কিছু মানুষ উঠবে গাড়িতে, আমরা সব মিলে 9 জন হয়েছিলাম। তো আমরা এখন গাড়ি রওনা দিচ্ছি সুন্নতি মাহফিলের উদ্দেশ্যে। আমরা যাইতে যাইতে আজিমনগরে একটুখানি আগে এসে আমাদের গাড়ির সামনে চাক্কাটা পাংচার হয়ে যায়। তখন রাত বাজে 12টা 30 মিনিট। এখন আমাদের গাড়িতে স্পেস চাক্কা নেই। এখন আমরা বড় বিপদে পড়ে গেছি। এখন একটা আশেপাশে কোনো দোকানে নেই, দোকান যেগুলো আছে সবগুলো বন্ধ। আমরা খোঁজ নিয়ে দেখছি। তো এখন কি করার, এখন অনেক ট্রাই করছে, অনেক গাড়ির থেকে জিজ্ঞেস করছে নেওয়ার জন্য, কিন্তু কেউ দিচ্ছে না। অনেক গাড়ি থেকে খোঁজাখুঁজি করার পর কেউ দিচ্ছে না। খুঁজতে খুঁজতে আমাদের টাইম হয়ে গেছে 1টা 30 মিনিট। এখন কি আর করার, এখন ড্রাইভারকে বলতেছি আপনি এখানে থাকেন, আমরা চলে যাই, আমরা সকালের মধ্যে আবার স্পেস থাকা কোনো এক জায়গা থেকে ব্যবস্থা করে আমরা আসবো। হঠাৎ একটা পিক আপ চলে আসছে, আমরা ওনাকে সিঙ্গেল দিছি, উনি আমাদেরকে নিয়ে নিছে। তো সবাইকে দেখাচ্ছি, আমাদের যে গাড়িতে যে মানুষগুলো ছিল সবাইকে একটু একটু করে দেখাচ্ছি। সবাই হাসতেছে এবং চিন্তা করতেছে কি হলো আমাদের সাথে, এই ঘটনা কেন ঘটলো। আমরা সবাই পিক আপের মধ্যে অনেক মজা করছিলাম, কারণ পিক আপটা মানে একদম এনজয় করার মতো ছিল। পিক আপের ড্রাইভার ভাই 100 গাড়ি টানতেছে, কারণ এখানে হাইওয়ান রুট। কক্সবাজার জেলার সীমান্ত শেষ করার পর চট্টগ্রাম জেলার সীমান্ত শুরুতেই এবার লেগে গেল জাম। জামের মধ্যে আমরা প্রায় অনেকক্ষণ আটকেছিলাম, প্রায় 1 ঘন্টা থেকে 2 ঘন্টা পর্যন্ত আটকেছিলাম, কিন্তু কোনোভাবে জাম ছুটতেছে না, কারণ মাহফিলের কারণে বলে জামটা লাগছে। এই জন্য ড্রাইভারকে বলছে ভাই একটু লং সাইডটা দিয়ে একটু তাড়াতাড়ি চলে যাওয়ার চেষ্টা করেন, কারণ আমরা অনেক দূর থেকে আসছে। এর একটু কাছাকাছি আসার পরে আমরা এবার বলছি আমরা একটু হেঁটে হেঁটে চলে যাই, এত জামের মধ্যে আমরা যাওয়া সম্ভব না, অনেকক্ষণ সময় চলে যাচ্ছে। তো আমরা আবার হেঁটে হেঁটে চলে যাব, কারণ অনেকক্ষণ ধরে আমরা গাড়ির জামে ছিলাম। অনেক দূর হাঁটতে হবে, প্রায় আপনার 4 কিলোমিটার পর্যন্ত হাঁটতে হবে। হাঁটতে হাঁটতে তো অনেক সময় লাগে যাবে। অনেকক্ষণ হাঁটার পর আমরা একটা মাহফিলের প্রথম গোল দিতে চলে আসছি। এখন মানুষের যে ভিড়, তবে আমরা কষ্টবিষ্ট করে চলে যাচ্ছি, সামনে মঞ্চে যেতে হবে। অনেক কষ্ট করে এক মসজিদে এবং মাদ্রাসার সামনে চলে আসলাম। আমাদের গাড়ির করে যাওয়ার এক বড় ভাইয়ের রেফারেন্সে বলছে যে আসো খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করতে সমস্যা হবে না, কারণ আমি মেহমানের টিকিট আছে আমার থেকে। তো ভাই বলতে আচ্ছা ঠিক আছে চলো, তাহলে সমস্যা নেই, আপনার যখন মেহমানের টিকিট আছে তাহলে সবাই খাইতে পারি। তো আমরা এখন খাওয়ার জন্য বসে গেছি। তবে আমার জীবনে কোনো দিনও সুন্নতি আসা হয়নি, এটা জীবনের প্রথম সুন্নতি মাহফিলে। তো খাবারগুলো দেখতে আমার অনেকগুলো সুন্দর লাগতেছে, ওরা সারিবদ্ধভাবে দিচ্ছে, অনেকগুলো মানুষ এক সাথে প্রায় 1000-2000 মানুষ খাওয়ানো হচ্ছে। অবশেষে আমরাও খাবারটা হাতে পেয়ে গেলাম। তো খাবার দিয়েছে যে বুটের ডাল দিয়ে গরুর মাংস এবং সাদা ভাত। খাওয়া দাওয়া করে শেষ করে বের হলাম। আমরা এখন কিছু কেনাকাটা করবো, আমাদের থেকে হাতে বেশি সময়ও নেই। এখন রাত প্রায় আপনার 3টা 50 মিনিট পর্যন্ত হয়ে গেছে, তাড়াতাড়ি করে একটু কেনাকাটা করে নিব। তো এখানে মানুষের জন্য কীভাবে কেনাকাটা করবো সেটাও বুঝতে পারতেছি না, যে মানুষের ভিড়, ধাক্কি। তেমন একটা কিছু কেনাকাটা করিনি, অল্প কিছু কেনাকাটা করছে, কারণ মোনাজাতের সময় হয়ে যাচ্ছে। এখন মোনাজাত হবে, মোনাজাত করে এবার নামাজ পড়বো, নামাজ পড়ে আমরা এখন চলে যাওয়ার জন্য রওনা দেব। তো আমরা এখন নামাজ পড়ে বের হয়ে গেলাম। এখন আমরা মেন রোডে চলে যাব গাড়ি নিয়ে যেতে হবে আগে প্রথমে আমাদের আজিমনগরে, কারণ আমাদের যে গাড়িটা নষ্ট হয়েছে ওই গাড়িটার কাছে যেতে হবে, কারণ গাড়িটা ঠিক করার জন্য কিছু একটা ব্যবস্থা করতে হবে, কারণ বাড়িটা সারা রাত এখানে বসে আছে। বাইরে বা যে মানুষ এখানে তো গাড়ি পাওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ আমরা এখন হেঁটে হেঁটে অনেক দূর যেতে হবে। তো দেখা যাক না কতটুকু হেঁটে হেঁটে যেতে পারে, কারণ এখানে গাড়ির আশা করা যায় না, কারণ এতগুলো মানুষের মধ্যে আমরা গাড়ি পাবো না, সেটা আমরা শিওরভাবে বলতে পারবো। এই জন্য আমরা একটু হাঁটা হেঁটে চলে যাচ্ছি, দেখা যাক না পথের মধ্যে গাড়ি পাওয়া যায় কিনা। তো আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর আস্তে ধীরে চলে যাচ্ছে, প্রায় অনেক দূর চলে যাচ্ছে, আজিমনগরের কাছাকাছি চলে যাচ্ছে হাঁটে হেঁটে, তারপরে গাড়ি পাচ্ছি না। শেষমেশ একটা ট্র্যাকের পিছনে উঠে চলে আসছি আমরা, আমাদের গাড়ি যেখানে নষ্ট হয়েছে সেখানে। তো গাড়িটা খুলে রাখছে, এখন চাক্কার দোকানও বন্ধ, যেখানে পাম্পচার নাটা হবে সেখানেও। তো আমি একটা আমার পরিচিত বাইর থেকে নিয়ে নিলাম একটা স্পেস চাক্কা, কল করে আনাছি, মানে যারা মাহফিল আসছিলো ওইখান থেকে ওদেরকে বলছি যাওয়ার সময় আমাদেরকে একটা স্পেস চাক্কা দিয়ে যাইও, আমাদের গাড়িটা আসার সময় নষ্ট হয়ে গেছে। তো ওরা দিছিল। তো এখন আমরা গাড়িটা ঠিকঠাক করে এখন চলে যাওয়ার পালা। তো এখন চলে যাচ্ছি।